এটি হচ্ছে বন্দর হরিশপুরের বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ আগের ভিডিও। কিছুক্ষণ নয়, বলতে পারেন কয়েক সেকেন্ড আগে। এত বিপদ জেনেও এতটা ঝুঁকি নিয়ে কী করে মানে সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। স্কুল ছাত্ররাও কিছুক্ষণ আগে গিয়েছে। যেহেতু বন্দর ধাননগরীতে বিশাল বড় একটি হাই স্কুল আছে, সকলেই আপনারা জানেন কম বেশি। আর আমাদের এই হরিশপুরের বাচ্চারা কিন্তু ওই স্কুলেই বেশিরভাগ পড়ে। এখন যেহেতু ওদের পরীক্ষা হচ্ছে, সেই জন্য ওদের যাতায়াতের জন্য ওরা এই সাঁকো দিয়েই কিন্তু যাতায়াত করছে। সাঁকোটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে, কয়েক মিনিট আগে এই সাঁকোতে স্কুলের ছাত্ররা যাতায়াত করেছে। স্কুলের ছাত্ররা বলতে সকলেই ছিল, তার মধ্যে আমাদের গোপাল ছিল, শুভ ছিল। আমি তো বাড়িতে ছিলাম যখন সাঁকোটা ভেঙে গিয়েছে। ভিডিওটা আমি কোনো ক্রমে পেয়েছি, আমি এখানে এসে আগেই খোঁজ নিয়েছি যে কারো কিছু হয়নি। তো মানে বিশেষ করে এই যে মায়েদের যে কতটা চিন্তা ছেলে মেয়েদেরকে স্কুল পাঠিয়ে এই সাঁকোটার কারণে। এখন তো নতুন সরকার এসেছে, আগে ভোটের আগে তো বলেছিল মাননীয় সুশান্ত ঘোষ বাবু যে আমি যদি এই হচ্ছে যে ভোটে জিতি তাহলে বন্দরের এই ব্রিজটা অবশ্যই হবে। তবে জানি না কতটা সত্য বলেছেন উনি, নিশ্চয়ই চেষ্টা করছে, আশা রাখবো। তবে ওনার কাছে আমার একটাই অনুরোধ, এই বিশেষ করে যেহেতু এই স্কুল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আর এই যে বন্দরের যে ব্রিজটি, বাঁশের ব্রিজটি রয়েছে, বাঁশের সাঁকো যেটা বলুন আর ব্রিজ বলুন, এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। এই যে বারবার প্রত্যেক বছর বর্ষাকালে ভেঙে যাচ্ছে। আর যারা আমার ভিডিও আগেও দেখেছেন, আগের বছরও দেখেছেন, এই পরীক্ষার টাইমে সেই কতটা জল বাড়া ছিল। এবছর তো তবু ততটা জল বাড়া হয়নি। নৌকোই করে বাচ্চাদের যে পারাপার, আর আগের বছর পরীক্ষার সময় একটা বাচ্চাই নদীতে পড়েও গিয়েছিল এই খিয়া পারাপার হওয়ার সময়। সেটা অবশ্য বাচ্চার দোষ কি হচ্ছে যে খিয়ের দোষ, সেটা আমি বলবো না, বাচ্চাদের দোষ থাকতেই পারে। কিন্তু এতটা ঝুঁকি নিয়ে আজ ভগবানের কৃপায় কারো কিছু হয়নি, সবাই ভালো আছে, সেটাও ঠিক আছে। কিন্তু সকলকে বলবো সচেতন হচ্ছে, বিশেষ করে এই সাধারণ মানুষের দিকে। এই যে দেখুন দুই পারে এত মানুষের ভিড় এই সাঁকোর ভিডিও করার জন্য, কিংবা সাঁকোটি ভেঙে গেছে বলে দেখছে। সবাই ওই আহারে বাছারে এইটুকুনি বলছে খালি, আর কিছু নয়। যে বন্দর ব্রিজে যে হচ্ছে যে নির্মাণের জন্য যে কমিটি গঠন হয়েছে, মাঝে মাঝে যখন ডাক দেওয়া হয়, তার যে একটা ধরুন গণকনভেনশনই বলুন আর মিটিংই বলুন, যাই বলুন, সকলকে যখন হচ্ছে যে আহ্বান করা হয়, তখন কিন্তু একটা মানুষও কেউ বের হয় না। জানি না কেন, কিসের কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ছেলেগুলি দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু বন্দর স্কুলেই পড়ে। ওদেরও হচ্ছে যে পরীক্ষা চলছিল, ওদের ফার্স্ট টিপে পরীক্ষা হয়েছে, আর আমাদের গোপাল আরে গেছে সেকেন্ড টিপে পরীক্ষা। ওদের মুখেই শুনতে পেলাম, গোপাল শুভ যখন যাচ্ছিল তখন নাকি হচ্ছে যে ওদেরকে পুলিশ তাড়াতাড়ি করে এই সাঁকো থেকে পারাপার করে সেপারে পৌঁছে দিয়েছে। তাহলেই ভাবুন তো এতটা গাফিলতি কী করে হতে পারে। আর যদি এই সাঁকোতে থাকার অবস্থায় কোনো বাচ্চা কিংবা কোনো গাড়ি সাইকেল আর যদি বিপদ হয়ে যেত, তার দায়টা কে নিত। তবুও আমি বলবো, এই সাধারণ মানুষের কবে চোখ খুলবে, কবে ধ্যান জ্ঞান আসবে আমি জানি না। হয়তো আমাকে অনেকেই হয়তো দুটো গালাগালি দেবেন, হয়তো এই কমেন্ট বক্সে দেবেন, কিংবা কমেন্ট বক্সের বাইরে গিয়েও মেসেঞ্জারে দেবেন। এই নিয়ে আমি অনেক কোথাও শুনেছি, তবুও আমি পিছু হাঁটবো না। আমি যেহেতু আগেও আমি বলেছি যে এই সাঁকোটা, বাঁশের সাঁকো থেকে পাকার ব্রিজ হওয়া কতটা জরুরি, সেটা হচ্ছে যে আপনাদেরকে আগেও বলেছি, আমি এখনও বলবো। তবে আপনারাই ভেবে দেখুন তো, বিশেষ করে এই মায়েরা, আমরা যে সকল মায়েরা এই পার ওপারে দাঁড়িয়ে আহারে বাছারে করছি, আমাদের ছেলেরা স্কুলে গেছে, মানে এই যে শুনেছি যে সাঁকোটি ভেঙে গেছে, বাড়িতে বসে যে কতটা টেনশান হচ্ছিল সে আমিই জানি একমাত্র। যার জন্য আমি ছুটে এসেছি একটা কারণেই, যে ছেলেগুলো ঠিকঠাক পার হয়েছে কিনা। ভিডিও তো করেছি অবশ্যই, এটা আমার কন্টেন্ট। তবে এটা আমি আগামী দিনে চাইবো যে এরকম ধরনের কোনো ভিডিও কন্টেন্ট যেন না আমাকে আর করতে হয়। এতে মানে নিজের উপরে একটা লজ্জা লাগে যে কন্টেন্টের আর কিছু পেলাম না, কিন্তু আমি বাধ্য হয়ে এটা হচ্ছে যে ভিডিও করলাম।